হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ের পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড আছে। যারা যারা দেখোনি গিয়ে চটপট দেখে নিও, কারণ সেই ভিডিওতে রয়েছে আমার একদম মেহেন্দি অনুষ্ঠান থেকে সন্ধেবেলায় গায়ে হলুদ পর্যন্ত। আর এই ভিডিওতে থাকছে একদম বিয়ের লুক থেকে সন্ধেবেলা থেকে পুরো রাতটা বিয়েতে কেমন কি মজা হয়েছে এবং কনে বিদায় পর্যন্ত। তো সমস্ত কিছু এই ভিডিওতেই থাকবে, একদম কেউ স্কিপ করো না। ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও। তাছাড়া আমার বিয়েতে আমার বাড়ির সবাই কিভাবে সেজেছিল সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আর আমার বিয়েতে প্রচুর নাচানাচি হয়েছে। দেখো, এখানে গান বাজছিল জন্য একটা বোন নাচ করছিল, আর এখানে বসেছিল কফির স্টল। এখনো পর্যন্ত রেডি হয়নি, সমস্ত কিছু রেডি করা হচ্ছে, যেহেতু সন্ধে টাইমেই আর কি ভিডিওটা করা হয়েছিল। এবং আমাকে তখন সাজাতে এসেছিলো পার্লার থেকে, তো আমি সাজতে বসে গেছিলাম। আর এখান দিয়ে এই যে কাকা, এই সব কিছু রেডি করা হচ্ছে। দেখো, নিচে এখনও ম্যাটটাও ঠিকঠাক পাতা হয়নি। আর আমার বিয়ের লগ্ন ছিল একদম সকাল সকাল 8:30 থেকে, সেই জন্য আরও অনেক বেশি তাড়াহুড়ো ছিল। আর মেয়ের বিয়েতে চাপটা একটু বেশিই থাকে, একদিকে বরযাত্রী আপ্যায়ন, একদিকে খাওয়া দাওয়া, আর একদিকে বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট। তো সব কিছু নিয়ে বেশ একটা ব্যস্ততাই ছিল। আর ওই যে আমার ফার্নিচারগুলো ওই সাইড দিয়ে সব রাখা হয়েছে। আর এই হচ্ছে আমার বিয়ের সাজানোতলা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু আমার সব কাকা ভাইরাই মিলে করেছে, এবং গত সেই রাত থেকে আজকে সারাটা দিন পর্যন্ত এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ডেকোরেশন করা। নিচ দিয়ে সব ডিজাইন করছিল। আর এই যে এখানে রয়েছে একটা দাদু, একটা ঠাম্মা। আর এনাদের দেখে সত্যি ভীষণ মন খারাপ হচ্ছিল, তার কারণ আমার বিয়ের মধ্যে এনারা ছিলেন আর আজ এনারা বেঁচে নেই। তো সত্যি এই ভিডিওগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু। আর ও হ্যাঁ, আগের একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম খাটের ডিজাইনটা দেখাবো, মানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে। তো এই যে খাটের ডিজাইনটাও কিন্তু তুমি এই ভিডিওর মধ্যেই দেখে নিতে পারলে। আর এই যে এখানে সব খাবার দাবারের আমার বিয়ের ফাইনাল লুকটা তো দেখেই নিয়েছো, কেমন লাগছিল আমাকে জানিও। আর এখানে যে সব কচি কাচাদের সঙ্গে একটু ফটো সেশন চলছে। পাশে রয়েছে আমার একটা দিদা, আর এখানে রয়েছে পৃথা, তানু, রিয়া। পৃথা কোনটা বলো তো? ওই দেখো চুল লাগিয়েছে, কি অদ্ভুত লাগছিল দেখতে। আর এখানে রয়েছে বাবা, মা, জামাইবাবু। বাবার মুখটা জাস্ট দেখলে প্রচণ্ড খারাপ লাগছে আমার এখনও পর্যন্ত। তো মা বাবার মুখটা এরকমই থাকে মেয়েদের বিয়ের দিন, এর থেকে আর ভালো সম্ভবই নয়। আর ক্যামেরাম্যানই আর কি জোর করে করে ডেকে ছবি তুলছিল, যে ছবি তোলার আর পরে সময় পাওয়া যাবে না, যেহেতু বরযাত্রী চলে আসবে 8:30 9টার মধ্যেই। আর এই যেখানে দাদাকেও ডেকে আর কি একটা ফটো তুলে নেওয়া হলো। আর বাড়ির সবাই এত ব্যস্ত ছিল, কাকা, ভাই, দাদা, এরা কেউই ভালো পোশাক পরতেই পারেনি। কন্যাযাত্রীর দিন গিয়ে একটু ভালো সাজগোজ করতে পেরেছিল।
করে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। এই যে মা প্রথমে বরণ করলো, তারপর কাকিমারা সব একে একে বরণ করে নিচ্ছে। আর এখানে টপ করে তোমার দাদাভাই শুধু মিষ্টি খেয়েই যাচ্ছে। পরে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত মিষ্টি খেয়েছো, আর আমি তো একটাই খেতে পারছিলাম না। তো ও বলছিল ওকে নাকি সারাদিন কিচ্ছু খেতে দেওয়া হয়নি, অনেক খিদে পাচ্ছিল ওর, তাই অনেক মিষ্টি খেয়ে ফেলেছে। কিন্তু আমাকে জোর করেই ভাত খাইয়ে দিয়েছিল, তাই আমার আর কোনো খিদে ফিদে ছিল না। আর তাছাড়াও মিষ্টি খেতে আমার খুব কষ্টই হচ্ছিল। এটা হচ্ছে ঘটমঙ্গল পর্ব। তো এই নিয়মকানুন যদিও আমার খুব বেশি জানা নেই, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আমার তরফ থেকে আমার ভাই বা দাদা করবে, আর ছেলের তরফ থেকে ছেলের দাদা বা ভাই করবে। তো আমার তরফ থেকে আমার ভাই করছে, আর ওই দিক থেকে ভাসুর করছে, মানে তোমার দাদা ভাইয়ের দাদা। তো এই পর্বটা শেষ হলেই শুরু হবে বিয়ের পর্ব। আর ওইদিকে বরযাত্রীরা তো সব চলেই এসে, তাদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে। ওইদিকে সব বরযাত্রী আপ্যায়ন চলছিল, আর এইদিকে নিয়মকানুনগুলো চলছিল। কারণ এই যে বললাম 8:30 থেকে 9টার মধ্যে আমাদের বিয়ের লগ্ন ছিল, তার মধ্যে ঘটমঙ্গলটা অন্তত করে রাখতে হয়। তো সেই জন্য এটা আগে করে নেওয়া হচ্ছিল, আর তারপরে বিয়ের পর্ব। ভাই তোটাই আছে ভালো হবে না আবার আবার নমো সর্ব মঙ্গল মঙ্গল আবার আবার আবার
আচ্ছা, এবার তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমার বিয়ে নিয়ে আমার দুটো আফসোস রয়ে গেছে। একটা হচ্ছে গায়ে হলুদের কোনো লুক ক্রিয়েট হয়নি, যেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে। আর এখানে তোমরা কি দেখলে, নাচতে নাচতে হঠাৎ করেই ক্যামেরাটা চলে আসলো, মালা বদল অনুষ্ঠান শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিক তাই। মুখে পান পাতা দিয়ে যে ঘর থেকে বের করা বা পান পাতা দিয়ে কিছু ফটোশ্যুট, সেই সব কোনো কিছুই হয়নি আমার। কারণ এত তাড়াহুড়ো, লগ্ন পার হয়ে যাচ্ছে, কোনো লোক নেই। মানে এই নিয়ে বিশাল একটা মানে হই হট্টগোল ব্যাপার। তো সেই নিয়ে আমার পান পাতা কী জিনিস, যেটা চোখের সামনে ধরতে হয়, সেটা আমার আর হয়নি। তো এটাও আমার বড় একটা আফসোস রয়ে গেছে বলতে পারো। এখন হচ্ছে শুভ দৃষ্টি, আর আমি চোখের দিকে তাকাতেই পারছিলাম না, এত লজ্জা লাগছিল। হ্যাঁ, চেনা জানা ক্লাসমেট, লাভ ম্যারেজ সব কিছুই যেন ঠিক ছিল, কিন্তু এত লোকের মাঝে ওর দিকে যে তাকিয়ে মানে দাঁড়াবো, সেটা আর হচ্ছিল না। আর তোমার দাদাভাইও খুব মানে হাসছিল আর কি। আর মিটমিট করে পাশ থেকে ও কমেন্ট করছে, যেটা শুনে আরও বেশি লজ্জা লাগছিল। তো যাই হোক, শুভদৃষ্টি পর্বটা তো কোনো রকমে কমপ্লিট হলো, তারপরে শুরু হয়ে যাবে বিয়ের পর্ব। ওইদিকে বিয়ের সমস্ত রিচুয়ালস শুরু হয়ে গেছে, আর এখানে বৈঠক বসিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য বাবা মা এসছে এখানে প্রণাম করে প্রদীপ নিয়ে চারিদিকে একটু ঘুরবে। এটা আমাদের গ্রামাঞ্চলে করে থাকে, অন্য কোথাও হয় কি না আমার জানা নেই। তো তারপরে বিয়ের আরও যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে, সেগুলো একে একে সবটাই তোমরা দেখতে পাবে। আর এই যে আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি, তখনও আমার প্রচণ্ড মন খারাপ লাগছে এবং বুকের মধ্যে কেমন একটা হচ্ছে, যে 3-4 বছর আগেও কতটা পরিবর্তন ছিল, আর আজকে মানুষ কত পরিবর্তন। বাবাকে দেখে বিশেষ করে খুব মন খারাপ লাগছে। কবে যে এরকম সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে, নিজে হাতে ভাত খেতে পারবে, সত্যি খুব মানে খারাপ লাগছিল আর কি। আর মা বাবার মুখটা দেখে আজও কষ্ট হয়, সেই দিন ওনাদের কত কষ্ট হচ্ছিল। কী আর বলবো, যাই হোক, এটা প্রত্যেকটা মেয়ের বাবা মায়েরই হয়ে থাকে এবং হওয়াটাই স্বাভাবিক। তো বাড়ি ভর্তি অনেক লোকজন, অনেকেই আনন্দ করছে, কিন্তু তার মধ্যেও একটা কষ্ট যাদের হচ্ছে তারাই জানে। কষ্ট হলেও এটাই মেনে নিতে হবে, কী আর করা যাবে। আমাদের মেয়েদের জীবনটাই এরকম, শুধু মানিয়েই নিয়ে চলতে হয়। বিয়ের আগের জীবনটা কতটা সুন্দর ছিল, বিয়ের পরের জীবনটা পুরোটাই পাল্টে গেল। হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই হয়তো আবার ব্যতিক্রম হয়ে যায়, বিয়ের আগে যেটা পায়নি সেটা বিয়ের পরে গিয়ে পায়, তারা অনেক হ্যাপি। কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। তো যাই হোক, যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে, এটাই আমাদের জীবন, আর সেইভাবেই বয়ে চলেছি। আর এখানে যে বিয়ের সব মন্ত্রগুলো এখন পাঠ হবে আর যে সমস্ত নিয়মকানুনগুলি রয়েছে, সেগুলো একে একে হবে, তোমরা সবাই জানো। তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, যেটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি। আমার সাজনাতলাটা তো তোমরা দেখেছো বিয়ের। এবার সেটা যেহেতু অনেকটাই নিচু ছিল, মানে আমার হাইটের থেকেও একটু নিচু ছিল আর কি। তো সেই জায়গায় আমাকে যখন পুকুর পার করতে যায় তোমার দাদাভাই, তো ও আমাকে উঁচু করতে গিয়ে আমার চুলের সঙ্গে ওই পিনগুলি দিয়ে তো ফুল মানে আটকানো হয়েছিল কলা গাছের সঙ্গে, তো ওই পিনের সঙ্গে আমার চুলটা আটকে যায়। তো ও তো খেয়াল করেনি, ও যখন আমাকে নামিয়েছে, আমার চুলটা রীতিমতো ওপরে আটকে আছে, আর আমি পুরো ঝুলেছিলাম বলতে পারো। তো আমি চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, আমি কান্না করে দিয়েছিলাম, এতটা ব্যথা পেয়েছিলাম। এবং ও রেগেই গেছিলো, প্রচণ্ড রেগে গিয়ে ওই জায়গাটা অনেকটা ফুল টেনে ছিঁড়ে ফেলেছিল। ও বলছিল আমার এত রাগ হচ্ছে, মনে হচ্ছে যেন সব ভেঙে ফেলে দিই, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটা ওর খুব মানে রাগ হচ্ছিল যে এরকম করে বানানোর কী আছে, কিন্তু ও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি, তাই জন্য বিয়ের মধ্যেও রাগারাগি শুরু হয়ে গেছে ভাবো। তো যাই হোক, এই যে এখানে মেজো কাকা আমাকে কন্যাদান করেছে, যেটা তোমরা আগের আর কি ভিডিওতে জানতেই পেরেছো। আর এখানে যে বিয়ের এখানে বসে আমি যে কত কথা ভাবছিলাম, কি বলবো, মনে হচ্ছে এই তো চলে যাব, এই তো সব বুঝি শেষ হয়ে গেল। চারিদিকে সবাই আনন্দ ফুর্তি করছে, কিন্তু আমার বুকের ভেতরটা একদম উত্থাল পাত্থাল হয়ে যাচ্ছে। আমি শুধু ভেবেই চলেছি আর কিচ্ছু নেই, আর বোধহয় কিছু করা ঠিক হবে না, মানে আমি আর কোনো কিছুই করতে পারবো না, এবার সব শেষ হতে চলেছে। হ্যাঁ, ভালোবাসার মানুষকে পাচ্ছি, ভালোবাসার মানুষের সঙ্গে থাকবো, তবুও বাবা মাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, যেখানে ছোট থেকে এতদিন বেড়ে ওঠা, সমস্ত স্মৃতি, সমস্ত ভালোবাসার মানুষগুলিকে ছেড়ে নতুন জায়গা, নতুন মানুষ, সমস্ত কিছু নতুন। তো সেই জিনিসগুলো আমার ভেতরে একদম উত্থাল পাত্থাল হয়ে যাচ্ছিলো। কোনো জায়গায় আমার একটা হাসি মুখে ছবি নেই, যদিও বা থাকে সেটা জোর করে ক্যামেরাম্যান বারবার বারবার বলতে বলতে হয়তো একটা হয়েছে এরকম টাইপের। কিন্তু
যেটা মানে হতে পারতো যে আমার ইচ্ছে মতো বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ হয়েছে, সেই জায়গায় আমি অনেক আনন্দ ফুর্তি করে নেচে নেচে সমস্ত কিছু ম্যানেজ করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। বুকের ভেতর খুবই কষ্ট হচ্ছিল এবং এটা হওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়া আমি সবার জন্য একটু বেশি কষ্ট পাই, জানি না কেন। তো যাই হোক, এই যে এখানে বিয়ে হচ্ছিল এটাই বলছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, একদম এন্ড অবধি দেখো। এদিকে দেখান, আমার দিকটা হাসি মুখে। গায়ত্রীর ছন্দ অগ্নির দেবতা মহাবীর হোমে বিনায়ক নম স্বাহা। দাদা আরেকটু চেষ্টা করো, নিশ্চিত করে হোমে বিনায়ক নম। দাদা দাদা আরেকটু কষ্ট করে সামনের দিকে একটা স্টিল নেবো। দাদা এদিকে এদিকে, হ্যাঁ উঁচু করো। বৌদি বৌদি এদিকটা, বৌদি এদিকটা দাদা। হোমে বিনায়ক নম গায়ত্রীর ছন্দ অগ্নির দেবতা মহাবীর হোমে বিনায়ক নম স্বাহা। দাদা আরেকটু কষ্ট করবা, দাদা আরেকটু মুখটা বের করবা নিচের দিকে, হ্যাঁ একটা ছবি হবে স্টিল আমাদেরকে। বিনায়ক স্বাহা। তুই ভাই আমার কাজ করতেছি, কাপড়টা আমার কাছ থেকে গায়ত্রীর ছন্দ অগ্নির দেবতা বিনায়ক নম স্বাহা। না আমি খাইনি, হ্যাঁ সামনে ছবিটা তুমি নিয়ে নাও। ছবিটা নিয়ে পরে ধরবে, নিয়ে নিবি, আমি ভিডিও নিচ্ছি, ভিডিওটা দেখাতে পারবো না। যারা দুজনে একসাথে
নিশির সাথী দুজনে হলাম, নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। ঘরে বন্দি করে অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো, মানে একটা ভালোবাসা পূর্ণতা পেল। হ্যাঁ, আমাদের অনেক দিনের জার্নি কমপ্লিট হলো। প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে আমাদের এই ভালোবাসা জার্নিটাতে। তো সেই সমস্ত গল্প তোমরা লাভ স্টোরি ভিডিওতে জানতে পারবে, আর সেই ভিডিওটাও খুব শীঘ্রই আসবে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসেছিল, বরযাত্রী থেকে শুরু করে আমার পরিবারের লোকজন এবং আমাদের রিলেটিভসরাও ছিল। আর যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই। আর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ঘরে, সেখানেই খাওয়া দাওয়া করবো। আর তার সঙ্গে আমার বান্ধবীরা ছিল, আমার বোনরা ছিল। তো সবাই ঘরে বেশ জমজমাটি একটা আড্ডা হচ্ছিল, কিন্তু আমার তো কোনো কিছুই ভালো লাগছিল না। আর সেই ভিডিও ক্লিপগুলো তোমরা একটু পরেই দেখতে পারবে, সেই বিদায়ের মুহূর্ত, যেটা একটা মেয়ের জীবনের সবথেকে কষ্টকর মুহূর্ত, এবং বাবা মায়ের। তাছাড়া আমার পরিবারের লোকজন তো রয়েছেই। তো সবাই মিলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে। এবার আমি এই বাড়িতে আসার পরেও তৃষা, পিথা এদের নাকি কান্নাই থামছিল না। আমাকে ফোন করেছে, আমাকে আবার সকাল হতে না হতেই দেখতে চলে এসছে। তো এরকমটা হয়েছিল। ওই সারাদিনে 3-4 বার করে আমাকে সবাই দেখতে আসছে। হ্যাঁ, যতই হোক পাশাপাশি, তবুও না এই যে বিয়ের মুহূর্তে যখন বাড়ির থেকে চলে আসা, সেইটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি। আজও যখন ভিডিওটা দেখি চোখে জল চলে আসে। এবং আমার বাড়িতেও যখন এই ভিডিওটা চলে না, আমার বাড়ির সবাই যখন দেখে এই বিদায়ের মুহূর্তে, সবাই কান্নাকাটি করে। জানি না কেন, সবাই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, এবং এটা কষ্টেরই কথা, কিছু করার নেই। দেখো, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর আমাদের তো বেরোনোর সময় হয়েই গেছে। বিয়েটা কমপ্লিট হতে হতে ভোর হয়ে গেছিলো। ভোর ঠিক না, রাত 1:30-2টো বেজে গেছিলো। এবং তারপর ওইখান থেকে বেরোতে বেরোতে একটু লেট করেই বেরোনো হয়েছিল, যেহেতু গাড়িতে উঠলেই নেমে যাবে, 5 মিনিটও লাগে না। তো সেই জন্য ভোরের দিকেই আসা হয়েছিল। মোটামুটি 3টে, 3:30 দিকে চলে আসা হয়েছিল।
তো পুরো ভিডিওটাতে তোমরা কতটা কি এনজয় করলে আমি জানি না, হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, মানে একদম এন্ড অবধি দেখেই যেও, আমি ভয়েস ওভারটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম ভিডিওটা এন্ড অবধি দেখে যাও।